Hello guys, Assalamu alaikum. Myself Nusrat Jahan Tamima and welcome to my new vlog. প্রকৃতি কেবল সৌন্দর্য নয়, এটি আমাদের আশ্রয়, প্রশান্তি ও জীবনের উৎস। শিশিরে ভেজা পাতা, এক টুকরো শান্ত সকাল, ভোরে ঘাসে হাঁটলে পা ভিজে যায়, কারণ সেখানে শিশির জমে থাকে। আগে পাখির ডাকে ঘুম ভাঙতো, কিন্তু এখন অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে। কী করার, এটাই তো এখনকার যুগ। প্রকৃতির সৌন্দর্য যেন এক নীরব কবিতা, যার কোনো শেষ নেই, কেবল অনুভবে আছে। প্রতিটি পাতায়, প্রতিটি শিশির বিন্দুতে লুকিয়ে আছে অপরূপ এক মুগ্ধতা। এই জায়গাটার সৌন্দর্য অতুলনীয়। আমার যখন ভীষণ মন খারাপ থাকে, তখন আমি এই জায়গায় আসি, আর নিমিষেই আমার মন ভালো হয়ে যায়। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। এক একটা জায়গার ভিউ এত বেশি সুন্দর, এত বেশি চমৎকার, দেখলেই শান্তি লাগে এবং মনটাও ভালো হয়ে যায়। এই ক্লিপটা আমার ভাইয়ের নেওয়ার, তবে আমার এটা ভীষণ ভালো লাগে। আমার ইটের উপর দিয়ে হাঁটতে একটু ভয় করে, কিন্তু ছোট থাকতে এক সময় ইটের উপর দিয়ে দৌড়ে বেড়াতাম, তবে মনে কোনো ভয় থাকতো না। এই লম্বা ঘাসগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং আমার কাছেও খুবই প্রিয়। আকাশটা কত সুন্দর, ঠিক না? সকালের আকাশগুলো হয়তো এমনই হয়, একদম নিস্তব্ধ এলাকা। এই জায়গাটা অনেক দিন ধরে আসি না, তবে আজকে এসে দেখছি এখানে ক্ষেত করেছে, হয়তো বা এটা ধানের হবে, শিওর না আমি। এই যে আবারও দুষ্টুমি করার জন্য ইটের উপর দিয়ে হাঁটতেছি। আশেপাশে তো ঘাস, ভিউটা এত সুন্দর, দেখলে মনে আলাদা রকম একটা শান্তি লাগে। ইটের উপর দিয়ে হাঁটতে আপনাদের ভয় করে না? আমার কিন্তু ছোট থাকতে ভয় করতো না, তবে এখন অনেক ভয় করে। মনে হয় পড়ে যাব, এইদিকে পড়ে যাব, ওইদিকে পড়ে যাব, এমন লাগে। তবে ভয় করা উচিত না, ভয়কে তো জয় করতেই হবে, তাই আমিও ভয়কে জয় করে দিই। আর এখানে এত সুন্দর একটা জায়গা, এখানে হয়তো বা বিল বলে এটাকে, আমি ঠিক জানি না। আপনারা যদি চান, আমি নেক্সট ব্লগে এটাকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আপনারা যদি চান তাহলে, আপনারা না চাইলে তো আর আমি ব্লগ দিব না। এইখানটা ফুল ফুটছিল, মানে এত সুন্দর লাগতেছিল দেখতে। ছোট ছোট কত সুন্দর সাদা সাদা ফুল, আমার দেখতে খুব ভালো লাগতেছিল। তাই আমি একটা ফুল হাতে নিয়ে ঢং করলাম। আসলে মেয়েরা তো ফুল প্রেমী, তাই ফুল দেখলেই বেশি ঢং করে, নাটক করে। আমিও সেম, বিকল্প না। এখানে আমি ছোট একটা ক্লিপ নিয়েছিলাম। সূর্যটা দেখতে এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। এই গাছটা কি গাছ সব একটু বলে যাবেন তো? আমি ঠিক জানি না এটার নাম কি। আর এই যে আমি যেইখানে যা পাই, আমার যেটাই ভালো লাগে না কেন, যেই পাতা হোক বা ফুল, আমি আমার ডায়েরির মধ্যে রেখে দিই। লাস্টে আপনারা দেখতে পাবেন। এটা আমার বিদ্যালয়। আচ্ছা, আপনাদের বিদ্যালয় কবে থেকে খোলা একটু বলবেন তো? আমার বিদ্যালয় কালকে থেকে খোলা। ভালো লাগে না বিদ্যালয়ে যেতে। এটা হয়তো বা ভুট্টার বাগান, জানি না, নতুন করেছে, সুন্দরই লাগে দেখতে। আর এইখানে দেখো পাখিরা কত সুন্দর করে এখানে বসেছিল। আরও অনেক পাখি ছিল, কিন্তু আমি দেখতে পারি নাই। তো লাস্টে যে কটা পাইছি ওই কটারই ভিডিও নিছি। দেখেন কি সুন্দর করে এখানে বসে রয়েছে, কি সুন্দর পাখি, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে দেখতে। প্রকৃতি তো মায়া, যে প্রকৃতি ভালোবাসে সে প্রকৃতির এক অপূর্ব মায়ায় জড়িয়ে যাবে। এটা কিন্তু ভূতের বাড়ি, কেউ দেখলে ভয় পাবেন না, পরিত্যক্ত বাড়ি। এখানে ভূত থাকে, ভূত। এখানে প্রজাপতি, বাটারফ্লাই, ওয়াও মাশাআল্লাহ, কি সুন্দর কালার, আমার মতোই সুন্দর দেখতে। আর আমাদের জানালার পাশে একটা ফুল গাছ হয়েছিল, তো ভাইয়া বলতেছিল যে আমার জন্য ফুল নিয়ে। তা আমি বলছি, তুই যদি আমার কফি বানিয়ে দিস তাহলে আমি ফুল নিয়ে আসবো। তারপর ভাইয়াও রাজি হয়েছে। তারপর আমি যে কষ্ট করে ইটের উপর দিয়ে উঠে উঠে 2টা ফুল নিছি। আরেকটা ছিল, ফুল তো গাছেই সুন্দর, কিন্তু আমরা যে মেয়ে, ফুল দেখলে লোক সামলাতে পারি না, তাই আমরাও নিয়ে নিই। আর এই যে পাতা, আর বাসায় গিয়ে এটাকে ডায়েরিতে রাখবো। এত সুন্দর লাগে, আমি ফুলও জমায় রাখি, পাতাও জমায় রাখি, আমার খুব ভালো লাগে। মানে শুকায় গেলে দেখতে এত বেশি সুন্দর লাগে। আর এগুলো দিয়ে নেক্সট ইনশাল্লাহ অন্য কিছু দেখাবো আপনাদের। আমি ড্রয়িং করি, ইনশাল্লাহ আমি আমার ড্রয়িংয়ের বুকও দেখাবো। আর এই যে ব্লগের লাস্টে চলে আসলাম, ভাই আমার জন্য কফি দিল। আল্লাহ হাফেজ।